নাম্বার 1, ব্রাহ্মণবাড়িয়ার বড় মিয়া। বন্ধুরা, এবারের ঈদের সবচেয়ে বড় গরুগুলো নিয়ে আমাদের তালিকার 1 নম্বরে আছে বড় মিয়া নামের বিশাল আকৃতির এই গরুটি। গরুটিকে পালন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মিম এগ্রো ফার্ম। মিম এগ্রোর স্বত্বাধিকারী আজিজ আহমেদ আগে প্রবাসী ছিলেন। বিদেশ থেকে ফিরে আসার পর উনি গরু লালন পালন শুরু করেন। প্রতি বছর কোরবানি উপলক্ষে উনি কয়েকটি বড় গরু পালন করেন। বড় মিয়া নামের এই গরুটিকে তিনি গত 3 বছর ধরে লালন পালন করে চলেছেন। গায়ের রং বিবেচনায় এটি ইউনিক একটি গরু। বাদামি শরীরের মধ্যে সাদা সাদা চুপ, সেই সাথে চমৎকার বডি স্ট্রাকচার গরুটিকে বেশ আকর্ষণীয় করে তুলেছে। খাবার হিসেবে গরুটিকে দিনে 12 কেজি দানাদার খাবার এবং পর্যাপ্ত কাঁচা ঘাস দেওয়া হয়। খামারি আজিজ ভাইয়ের ভাষ্যমতে গরুটিকে লালন পালন বাবদ ওনার প্রতিদিন 500 থেকে 600 টাকা খরচ হয়। শাহিওয়াল জাতের 1 টন প্লাস ওজনের এই গরুটিকে বিক্রির জন্য আজিজ ভাই দামও চেয়েছেন খুবই অল্প, মাত্র 7.5 লাখ টাকা। নাম্বার 2, ফরিদপুরের সুলতান রাজা। বন্ধুরা, এবারের ঈদের সেরা গরুগুলো নিয়ে আমাদের তালিকার 2 নম্বরে আছে ফরিদপুরের সুলতান রাজা। গরুটিকে পালন করেছেন ফরিদপুর জেলার সদরপুর থানার মেসিলটাঙ্কি গ্রামের খামারি হারুন সর্দার। হারুন ভাই কৃষিকাজের পাশাপাশি প্রতি বছর কোরবানি উপলক্ষে 2-1টি বড় গরু পালন করেন। সুলতান রাজা নামের এই গরুটিকে তিনি প্রায় 2.5 বছর ধরে লালন পালন করে চলেছেন। পুরু শরীর ধবধবে সাদার মধ্যে কালো মাথার গরুটিকে দেখতে অসাধারণ লাগে। দেখে মনে হয় যেন বিদেশ থেকে আমদানিকৃত কোনো গরু। হারুন ভাই বলেন, তার গরুটিকে তিনি সম্পূর্ণ প্রাকৃতিক খাবার যেমন শুকনা খড়, ভুসি এবং বিলের সবুজ ঘাস খাওয়াইয়ে পালন করেছেন। তাই গরুটি শতভাগ সুস্থ সবল, সেই সাথে বেশ চঞ্চলও। হারুন ভাইয়ের দাবি, তার গরুটির ওজন 1 টন প্লাস, আর বিক্রির জন্য তিনি সেটার দাম চাচ্ছেন 12 লাখ টাকা। নাম্বার 3, নাটোরের সম্রাট। নাটোরের সম্রাটকে পালন করেছেন নাটোর গুরুদাসপুর থানার নওপাড়া গ্রামের প্রবাস ফেরত খামারি আব্দুর রহমান। আব্দুর রহমান ভাই দীর্ঘ 9 বছর সংযুক্ত আরব আমিরাতে ছিলেন। ফিরে আসার পর উনি কৃষিকাজে মনোনিবেশ করেন। বর্তমানে উনি মৎস্য খামার, পোলট্রি খামার ও গরু পালনের সাথে যুক্ত। প্রায় 3 বছর বয়সী গরুটিকে রহমান ভাই 2 বছর ধরে লালন পালন করে চলেছেন। ফ্রিজিয়ান জাতের পুরু শরীর সাদার মধ্যে চুপ চুপ কালো দাগের গরুটিকে দেখতে চমৎকার লাগে। রহমান ভাই বলেন, আমার গরুটি মূলত ঘাসের উপর নির্ভর করে পালন করা। গরুটি সারাদিন যা খায় তার 85% সবুজ ঘাস, বাকিটুকু খড় এবং সামান্য দানাদার খাবার। খুবই অল্প বয়সী, বেশ চঞ্চল স্বভাবের গরুটিকে বিক্রির জন্য রহমান ভাই দাম চাচ্ছেন 7,20,000 টাকা। নাম্বার 4, নারায়ণগঞ্জের আলাল ও দুলাল। আলাল ও দুলাল নামের এই গরু দুটিকে পালন করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার আবিদ এগ্রো ফার্ম। আবিদ এগ্রোর স্বত্বাধিকারী গোলজার ভাই মূলত একজন ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি তিনি এই খামারটি পরিচালনা করেন। বিগত বছরগুলোতে গোলজার ভাই কোরবানির মৌসুমে বেশ কয়েকটি গরু বিক্রি করলেও এবারের কোরবানির জন্য তিনি মাত্র 2টি গরু প্রস্তুত করেছেন। ফ্রিজিয়ান জাতের 2টো গরুর ওজনই 1 টনের উপরেই। এর মধ্যে আলালের ওজন 1160 কেজি এবং দুলালের ওজন 1040 কেজি। বিক্রির জন্য গোলজার ভাই 2টি গরুর সম্মিলিত দাম চাচ্ছেন 13,40,000 টাকা। নাম্বার 5, কিশোরগঞ্জের হাওরের বস। হাওরের বসকে পালন করেছেন কিশোরগঞ্জের নিকলি থানার দামপাড়া গ্রামের খামারি মোহাম্মদ রাজন। রাজন ভাই মূলত একজন ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি তার বাড়িতে সারা বছরই তিনি 2-1টি গরু পালন করেন। এবারের কোরবানি উপলক্ষে তিনি বেশ বড় একটি গরু গড়ে তুলেছেন। রাজন ভাইয়ের দাবি, পুরো হাওর এলাকার মধ্যে তার গরুটি সবচেয়ে বড়, তাই তিনি সেটার নাম দিয়েছেন হাওরের বস। ফ্রিজিয়ান জাতের কালো রঙের এই গরুটিকে রাজন ভাই প্রায় 3 বছর ধরে লালন পালন করে চলেছেন। গরুটিকে তিনি হাওরে প্রাকৃতিকভাবে জন্মানো কাঁচা ঘাস এবং সামান্য পরিমাণ দানাদার খাবার খাওয়াইয়ে পালন করেছেন বলে জানান তিনি। বর্তমানে গরুটি 4 দাঁতের, বয়স প্রায় 4 বছর এবং ওজন আনুমানিক 1 টন প্লাস। বিক্রির জন্য রাজন ভাই গরুটির দাম চাচ্ছেন 9 লাখ টাকা।